অবশেষে চাকরি ফিরে পেলেন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বরখাস্ত হওয়া আলোচিত দুদক কর্মকর্তা শরীফ উদ্দিন। সেই সঙ্গে তার সব পাওনা ও সুযোগ সুবিধা বুঝিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সকালে বিচারপতি এম.আর. হাসান ও বিশ্বজিৎ দেবনাথের দ্বৈত বেঞ্চ এই রায় ঘোষণা করেন। 2022 সালে কক্সবাজারে জমি অধিগ্রহণ নিয়ে দুর্নীতি সংক্রান্ত একটি মামলার তদন্ত করতে গিয়ে ওই বছরই চাকরিচ্যুত হয়েছিলেন দুদকের এই উপসহকারী পরিচালক। রায়ের পর সন্তুষ্টি প্রকাশ করে শরীফ উদ্দিনের আইনজীবী জানান, এই রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আর শরীফ উদ্দিন বলেন, 5ই আগস্ট এই ন্যায় বিচার এনে দিয়েছে। সামনে দুর্নীতির বিরুদ্ধে আরও কাজ করবেন বলেও জানান তিনি। মানে প্রথম থেকে এটা বাতিলযোগ্য। এই অর্ডারের ইনিশিয়েশন কোর্ট শেষের অংশে বলেছেন যে একটা লোকের বিরুদ্ধে আপনারা 3টা বিভাগীয় মামলা শুরু করলেন। কোনো কর্তৃপক্ষ কনফার্ম হয় যে বিভাগীয় মামলায় তাকে শাস্তি দেওয়ার মতো উপাদান পাওয়া যাবে না, তখন আপনারা এই আইনের এই হার্শ অ্যাপ্লাই করে একটা স্থায়ী কর্মচারীকে চাকরিচ্যুত করেছেন, যেটা অন্যায়। 5ই আগস্টের সফল গণঅভ্যুত্থান পরবর্তী যে অবস্থা, সেই অবস্থা না হলে হয়তো আমি ন্যায় বিচার পাইতাম না। তো আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। আমি যাতে সামনের দিনগুলো দুর্নীতির বিরুদ্ধে কমিশনের আদেশে আদিষ্ট হয়ে আমি একজন কমিশনের সৎ কর্মচারী হিসেবে চলতে পারি, সেজন্য আমাকে দোয়া করবেন।